Ukraine is not Russia. Ukraine will never be Russia. কয়েক বছরের রক্তক্ষয়ী যুদ্ধ ২০ লাখেরও বেশি হতাহত আর এখন ট্রাম্প বলছেন শান্তি মাত্র ১০ মিটার দূরে কিন্তু জেলেনস্কি তিনি নাকি একেবারে প্রস্তুত নন আর ট্রাম্পের ছেলে তিনি হুমকি দিচ্ছেন পুরো সাহায্য বন্ধ করে দেওয়া And I'll say, no, it isn't. We have to keep winning. We have to win more. We're going to win more. তো আসলে কি হচ্ছে কে কি চাইছে আর এই শান্তি প্রস্তাবে ঠিক কি আছে যা নিয়ে এত জটিলতা খবর সংযোগের টপ নিউজের আজকে ভিডিওতে আমরা পুরো গল্পটা খুলে বলবো আপনাদের থাকুন শেষ পর্যন্ত কারণ এই গল্পে আছে কূটনীতি ক্ষমতার খেলা চলুন তাহলে শুরু করি ইউক্রেন যুদ্ধ শান্তির দোরগোড়ায় নাকি নতুন সংকটে ফ্লোরিডা সামিট কি হলো দেখুন গত সপ্তাহে ফ্লোরিডায় 3 দিনের আলোচনা হলো একদিকে ট্রাম্পের টিম কে ছিল স্টিভ উডকফ জেরেড কুশনার অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা লক্ষ্য ছিল একটাই যুদ্ধ থামানো কিন্তু শেষ হলো কিভাবে ট্রাম্প নিজে সাংবাদিকদের সামনে হতাশা প্রকাশ করে বললেন তার প্রস্তাবটা জেলেনস্কির টিম পছন্দ করেছে কিন্তু জেলেনস্কি এই চুক্তির জন্য নিজে প্রস্তুত নন এখানে একটা জিনিস খেয়াল করুন ট্রাম্প বলেছেন তার টিম পছন্দ করেছে মানে প্রস্তাবটা পুরোপুরি খারাপও কিন্তু নয় দর্শক কিন্তু জেলেনস্কির আপত্তি কোথায় সেটা একটু খুঁজে বের করতে হবে আর সেটা বুঝতে হলে আমাদের জানতে হবে এই প্রস্তাবে আসলে কি আছে Don't tell us what we're going to feel. You don't have the cards right now. He's not speaking loudly. You've done a lot of talking. You're gambling with World War III. শান্তি প্রস্তাবের ভেতরের গল্প ঠিক কি আছে এখন আসল মাথা ব্যথার জায়গায় আসে ট্রাম্পের দূত কিথ কেলগ বলেছেন মাত্র দুটো সমস্যা সমাধান করলে চুক্তি হয়ে যাবে নাম্বার 1 সমস্যা দানবাস অঞ্চল কার হবে দানবাস মানে দোনেক্স আর লুহানস্ক এখানে 2014 সাল থেকে প্রচণ্ড যুদ্ধ চলছে রাশিয়া এখন এই অঞ্চলে 70%-এর বেশি নিয়ন্ত্রণ করছে পুতিন চাইছেন পুরো দনবাস তার জেলেনস্কি বলছেন গণভোট ছাড়া 1 ইঞ্চিও দেবেন না আর ট্রাম্প তিনি মাঝখানে কিন্তু তার প্রস্তাবে নাকি রাশিয়ার দিকে বেশি ঝোঁকা সমস্যা নাম্বার 2 জাপোরজিয়া পারমাণবিক কেন্দ্র ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন রাশিয়ার দখলে রয়েছে এটা কার হবে কে নিরাপত্তা দিবে এই দুটি প্রশ্নের উত্তর না মিললে কোনো শান্তি নেই এখন আসি সবচেয়ে মজার পার্টে ট্রাম্প প্রশাসনের ভেতরে দুই পক্ষ একদিকে কিল্ট হেলক যিনি কিছুদিন পরে রিটায়ারমেন্টে যাবেন বা সরে যাবেন ইউক্রেনের প্রতি সহানুভূতিশীল চায় ভারসাম্যপূর্ণ সমাধান কিন্তু তিনি জানুয়ারিতে চলে যাচ্ছেন যেভাবে আগেই আমি বললাম অন্যদিকে স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার রাশিয়ার প্রতি বেশি নমনীয় তারাই পুতিনের সাথে 5 ঘন্টা বৈঠক করেছেন তারাই চুক্তির খসড়া তৈরি করেছেন বলে জানা যায় আর সবচেয়ে বড় বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দোহা বোমশেল কেন কাতারের এক ফোরামে ট্রাম্পের ছেলে কি বললেন শুনুন জেলেনস্কি ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছেন কারণ যুদ্ধ শেষ হলে তিনি কোনো নির্বাচনে জিততে পারবেন না ইউক্রেনের ধনীরা বুগাটি ফারারি চালিয়ে মোনাকোতে ঘুরছে আর গরিবকে পাঠানো হচ্ছে কোথায় যুদ্ধক্ষেত্রে তিনি এই সময় আরো বলেন আমেরিকা চেকবুক হাতে বোকা থাকবে না এমনকি তিনি বলেছেন হয়তো তার বাবা সাহায্য বন্ধ করে দিবেন তিনি অপ্রত্যাশিত কেউ জানে না তাহলে তিনি আনপ্রেডিক্টেবল তিনি কি করবেন না করবেন এটা আসলে কেউ জানে না এটা আসলে কি হচ্ছে পাবলিক প্রেশার নাকি সত্যি সাহায্য বন্ধের একটা প্রস্তুতি চলছে এখন প্রশ্ন জেলেনস্কি কেন প্রস্তুত নন তার হাতে আসলে কি কি কার্ড আছে চলুন একটু দেখে নিই লন্ডন সামিট জেলেনস্কি যাচ্ছেন ব্রিটিশ এমপি কিয়ার স্টারমার ফ্রান্স ও জার্মানির নেতাদের সাথে দেখা করতে স্টারমার কি বলেছেন তিনি বলেছেন ইউক্রেনকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মানে ইউরোপ ইউক্রেনের পাশে আছে এটা তিনি আবার বোঝাতে যাচ্ছেন আর জেলেনস্কির আসল দাবি কি সহজ কথায় নাম্বার 1 ন্যাটো সদস্যপদ বা শক্ত নিরাপত্তা গ্যারান্টি যেন রাশিয়া আবার আক্রমণ করতে না পারে নাম্বার 2 দখলকৃত ভূমি ফেরত অন্তত ভবিষ্যতে হয়তো এখনই নয় কিন্তু সম্ভাবনা খোলা রাখতে হবে নাম্বার 3 সেনাবাহিনীর শক্তি অক্ষুণ্ণ দুর্বল সেনাবাহিনী মানে ভবিষ্যৎ ঝুঁকি জেলেনস্কি জানেন এই মুহূর্তে সই করলে তার রাজনৈতিক মৃত্যু জনগণ মেনে নেবে না হতে পারে 2 জায়গায় তিনি মার খাবেন রাশিয়ার অবস্থান কি এতক্ষণ তো ইউক্রেন আর আমেরিকার কথা বললাম পুতিন কি চাইছেন প্রকাশ্যে বক্তব্য ট্রাম্পের প্রস্তাবের কিছু অংশ অকার্যকর
আমূল পরিবর্তন দরকার। পুরো দানবাস ক্রিমিয়া রাশিয়ার। ইউক্রেন কখনোই ন্যাটোতে যোগ দেবে না। ইউক্রেনের সেনাবাহিনী সীমিত হবে। আর মজার বিষয়, রাশিয়া বলছে তারা সম্ভবত ঠিক আছে ট্রাম্পের মন্তব্য অনুযায়ী। কেন? কারণ প্রস্তাবে তাদের দাবির অনেকটাই রয়েছে। কিন্তু পুতিন পুরোপুরি খুশি নন, তিনি আরও বেশি চাইছেন। যুদ্ধক্ষেত্রে বাস্তবতা কীরকম একটু ঘুরে আসি। কূটনীতির আড়ালের ময়দানে কি হচ্ছে সংখ্যার হিসাবে ট্রাম্পের দূত যে সংখ্যাটা দিয়েছেন 20 লাখেরও বেশি হতাহত উভয় পক্ষে এ পর্যন্ত। 45,000 ইউক্রেনের সেনা নিহত, আহত প্রায় 3,90,000। রাশিয়া নিয়ন্ত্রণ করছে ইউক্রেনের 19.2% এলাকা। এটা কিন্তু তারা বলছে আমেরিকার দূতরা, কিন্তু এটা আসলে আরো বেশি। এদিকে ইউক্রেনের গোপন শক্তি, তারা নারী যোদ্ধা 70,000 নারী সেনা, 2022 সালের চেয়ে 20% বৃদ্ধি। তারা কি করছেন? তারা ড্রোন প্রযুক্তি চালাচ্ছেন, আর্টিলারি চালাচ্ছেন, অনেক কিছু। যদি আমি আপনাকে ভেঙে ভেঙে কিছু কাল্পনিক নাম দিই, 26 বছর বয়সী মনকা রেস্তোরাঁর ম্যানেজার থেকে ড্রোন পাইলট। ইয়াহা, তার বয়স হচ্ছে 25, তিনি ব্যাটেলফিল্ডে রয়েছেন। আগে কি করতেন? তিনি একটা রেস্টুরেন্টে কাজ করতেন। ইমলা, যার বয়স 27 বছর, হকি খেলোয়াড় থেকে কমব্যাক ড্রোন অপারেটর। তারা বলছেন প্রযুক্তি তাদের সামনে নিয়ে এসেছে, এমন শারীরিক শক্তি নয়, দক্ষতাই আসল। তারা জানে ভবিষ্যতে এই দক্ষতাটা কাজে দেবে। মাঠে যুদ্ধ চলছে কিন্তু কেউ সিদ্ধান্তমূলক জয় পাচ্ছে না। এটাই কি শান্তির সময়? পরবর্তী কি হতে পারে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এর পরে কি? সিনারিও নাম্বার 1, দ্রুত চুক্তি, সম্ভাবনা 30%। যদি জেলেনস্কি চাপে পড়ে সই করেন তাহলে যুদ্ধ থামবে, ট্রাম্প শান্তির নায়ক হবেন, রাশিয়া দখলকৃত এলাকা রাখবে, ইউক্রেনের ভবিষ্যৎ অনিশ্চিত, 5 থেকে 10 বছরে আবার যুদ্ধের ঝুঁকি। সিনারিও 2, আলোচনা ভেঙে যাওয়া, সম্ভাবনা 40%। যদি কোনো পক্ষে রাজি না হয়, জেলেনস্কি তার জনগণের কাছে আবার হিরো হতে পারেন, কিন্তু তিনি তো আসলে দুর্নীতিবাজ। ইউরোপ আরও জড়িয়ে পড়বে, যুদ্ধ চলতে থাকবে, আমেরিকার সাহায্য কমতে পারে, আরও হাজার হাজার প্রাণহানি। আর সিনারিও 3, ফ্রোজেন কনফ্লিক্ট, সম্ভাবনা 30%। সবচেয়ে রিয়েলিস্টিক, কেন? অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে কিন্তু চূড়ান্ত সমাধান নেই। অনেকটা কোরিয়ার মতো, 2 কোরিয়া যেমন এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে, কিন্তু তারা যুদ্ধ করে না। দানবাস বিভক্ত থাকবে, নতুন আয়রন কার্টেন, ইউরোপ আবার বিভক্ত হবে। আর এই পুরো বিষয়টা নিয়ে আপনারা যদি আমার বিশ্লেষণ জানতে চান, আমি বলবো দেখুন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশ্বাসের অভাব। জেলেনস্কি বিশ্বাস করে না পুতিন সত্যি যুদ্ধ বন্ধ রাখবেন, সে এটা বিশ্বাস করে না। পুতিন বিশ্বাস করে না পশ্চিমরা তাকে জিততে দেবে। আর ট্রাম্প বিশ্বাস করেন 2 পক্ষই তার কথা শুনবে। এই 3টি বিশ্বাসী কিন্তু পরস্পর বিরোধী। যতক্ষণ না কোনো শক্ত গ্যারান্টি থাকবে ন্যাটো বা অন্য কিছু, ততক্ষণ স্থায়ী শান্তি আসলেই অনেক কঠিন। তো ফাইনাল ভার্ডিক্ট কি? 3টা প্রেডিকশন দেখেন আপনাদের সাথে মিলে যায় কিনা। নাম্বার 1, লন্ডন সামিটের পরে, যেটা এই সপ্তাহে হবে, জেলেনস্কি ইউরোপের সমর্থন নিশ্চিত করবেন, ট্রাম্পের উপর চাপ বাড়াবেন, প্রস্তাব সংশোধন হবে, রাশিয়া আরও শক্ত অবস্থানে নেবে। নাম্বার 2, পরবর্তী 1 মাস মাঠে যুদ্ধ তীব্র থেকে তীব্র হবে, 2 পক্ষই শক্তি দেখাতে চাইবে, ট্রাম্পের টিমে আরও অন্তর্দ্বন্দ্ব মানে কলহ বাড়বে, ইউরোপ নিজস্ব শান্তি উদ্যোগ নিতে পারে। নাম্বার 3, 2025 সালের শেষে সম্ভবত একটা ফ্রোজেন কনফ্লিক্ট দেখা দেবে, আনুষ্ঠানিক শান্তি না কিন্তু সক্রিয় যুদ্ধ কমে যাবে, নতুন ঠান্ডা যুদ্ধ মানে কোল্ড ওয়ার শুরু, এবার রাশিয়া ভার্সেস পশ্চিম। সবচেয়ে বড় কথা, ট্রাম্প বলছেন শেষ 10 মিটার, কিন্তু খেলাধুলা একটা কথা আছে, শেষ 10 মিটারই সবচেয়ে কঠিন, কারণ সেখানে সবার ক্লান্তি চরমে পৌঁছায়, ইগো সবচেয়ে বড় হয়ে ওঠে। এই 10 মিটার পেরোতে লাগতে পারে 10 দিন, 10 মাস, এমনকি 10 বছর। এই পুরো বিষয়টি শেষ কথা যদি 1 লাইনে আমি টানি, তাহলে দেখবেন যুদ্ধে কেউ জেতে না। 70,000 নারী সেনা যারা হতে পারতেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা এখন যুদ্ধক্ষেত্রে। এটাই আজকের বাস্তবতা। এই ধরনের জিওপলিটিক্যাল টপ নিউজ যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের গভীর বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছানোর দরকার। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের টপ নিউজ অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো, নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।